আসসালামু আলাইকুম বিয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমলিক সরকার 5 আগস্ট পতনের পর কত মানুষ যে দেশ ছেড়ে ফেলাইছে অগণিত। অনেকে মামলা লিয়ে ফেলাইছে, হ্যাঁ, অনেকে মামলা না থাকতেও ফেলাইছে ওই বয়ে আর কি। তোর অনেকটা এমনও দেখছি মামলা আছে তে ঘুরতে আছে, ভরপুর ঘুরতে আছে, তারা কেউ ধরে না। ওই যে কিছু লোকের রেডিয়া খাওয়াইলেছে, বড় অনেকে এই মামলা লয়ে এসেছিল বিমানবন্দর পাস হয়ে গেছে গা। ওই যে কিছু লোক টিয়া গাইছে, তারা দর্শন। তো বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার আর এস ফাইম, তারে সকলেই চিনেন। এই আর এস ফাইম ছাত্র আন্দোলনের সময় নাকি ছাত্রের উপরে নাকি হামলা চালাইছে মোহাম্মদপুরের কাউন্সিলর রাজীব, তার পক্ষ ইয়া, কারণ কি রাজীবের লোক খুব তার ভালো সম্পর্কে আপনারা সকলেই জানেন। তো রাজীবের পক্ষে নাকি ছাত্রর উপর নাকি বলে হামলা চালাইছে, তো এরকম একটা অভিযোগ তার বিরুদ্ধে আছে। কিন্তু 5 আগস্ট পরে আমরা দেখছি যখন ট্রাফিকের দায়িত্ব ছাত্ররা পালন করে, অনেক উন্নয়নমূলক কাজ করে, ভালো কাজ করে, তখনও কিন্তু এই আর এস আইএম কিন্তু আসছিল, কাজ করছে, এরকম ভিডিও আমরা দেখছি মাস্ক পরা। এবং সরকার পতনের পর অনেক দিন পরও তিনি দেশে ওপেন চলাফেরা করছে, বিদেশ গেছে, উমরা করতে গেছে, দেশও আবার আইছে, বহুত ঘোরাঘুরি করছে, বহুত কিছু করছে, কিন্তু এতদিন কিছু কইছে না। আর এস ফাইম 2-1 দিন আগে দেশ ছেড়ে গেছে গা। তো এই বাগনের পরে দেখতেছে আমরা যে নিউজ পোর্টাল লিখাইছে আমার এমন নিউজ করতেছে আর এস ফাইম মামলার বয়ে দেশ থেকে গিয়ে গেছে। আরে ভাই, এতে দেশ থেকে গিয়েছে, এতদিন তো ওপেন চলাফেরা করছে, তোরা দিতে অন্তে কিছু কইলি না, তারা ধরলি না। এতে দেশ থেকে যাও না, নিউজ করস করি তেলবাজি নিউজ বন্ধ কর, যেটি লিগেল কথা এটি কর। শুধু যে আর এস ফাইমের সময় হয়েছে এমনটা না, অনেক নেতাকর্মীর সময় এমন হয়েছে। দেশ থাকতে কিছু হয় না, দেশ থেকে ভাগ্য গেলে লেখা কয়। তো দেশে তা অবস্থা কোনো নিউজ করতে পারছেন না, কি রাতের ডরান আপনারা এমন করেন কি রে, তেলবাজি বন্ধ করেন, যেটা আসা কথা এটা কইবেন। উপদেষ্টার লই দেন কিছু কর না, তারা দুর্নীতি লইয়া আবার তারা ক্ষমতাতে গেলে কইবেন। হ্যাঁ, এই যে বাংলাদেশের নিউজ পোর্টালের অবস্থা, বাদ দেন, এটি বক্কর চক্কর বাদ দেন, ঠিকঠাক মতন সাংবাদিকতা করেন, ঠিকঠাক মতন চ্যানেলটি চালান। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।